আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম রান্নাবান্নার একটা ভিডিও নিয়ে। আজকে অবশ্য ছেলের স্কুলে যায়নি কারণ ছেলের স্কুলে টিকা দিচ্ছিল। সে ওই যে টাইফয়েডের ভ্যাকসিন দিচ্ছে। তো আমার ছেলেকে আসলে আমি এরকম গণহারে টিকাগুলো দেই না। করোনার ভ্যাকসিনটা দিয়ে যে অবস্থাটা হয়েছে, ঠান্ডাই শেষ হয় না। আমার ছেলে ১২ মাস ঠান্ডার ওষুধ খায় এখন। আগে তো খেত না কখনোই ওইভাবে। ঠান্ডা লাগলেই খেত, এখন না লাগলেও খায়। সেজন্য আর যাইনি আজকে। তো আজকে অবশ্য দুপুরের জন্য রান্না করব। দুপুর রাত হয়ে যাবে। এটা ভাজিটা থাকবে, অবশ্য কালকেও আমার হয়ে যাবে। এখানে পাঁচমিশালি সবজি একদম কেটে নিছি। আর মানে সবজিটা করব। আর হচ্ছে চিংড়ি মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে। এখানে ধনেপাতা, পেঁয়াজ, তারপর টমেটো এগুলাও রেখে দিছি। ধনেপাতা আর টমেটো ভাজির মধ্যেই দিয়ে দিব। মানে পাঁচমিশালি যে সবজিটা রান্না করতেছি এখন সেটা দিয়ে দিব অবশ্য। আমি এরকম সবজি-টবজি ভাজি-টাজি হলে বা একদম নিরামিষ কিছু রান্না করলে মানে লাবড়া টাইপের কিছু রান্না করে আমি কাঁচা জিরা তেলের উপরে দিয়ে দেই। আমার কাছে অবশ্য খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে কাঁচা জিরা দিলে একটা মানে অন্যরকম একটা ফ্লেভার লাগে। তো এক করে এখন লবণ, হলুদ, তারপরে একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আর এর মধ্যে তো সেই আদা, রসুন এগুলো তো আর কিছু দিব না। ভাজির জন্য যা দরকার সেটুকুই দিব। শীতকালীন সবজি উঠলে না আমার এই ভাজিটা প্রায় চলে আমার বাসায়। মানে দেখা যাচ্ছে যে সপ্তাহে আমার ২ বার এই ভাজিটা আমি করি। আমার খুবই ভালো লাগে। আর এই সিমগুলা তো আমার ওই যে গ্রামের থেকে ছোট ভাই দিয়ে গেছিল। সিম তো আর কিনতে হয় না, বাকিগুলা তো কেনা। এদিকে রান্না করতে আমার একটা পার্সেলও আসছে। তো পার্সেলটা দেখে ছেলের পড়াশোনা শেষ। সে পড়াশোনা বাদ দিয়ে এখন সে আমার পার্সেল দেখতে লাগছে। আজকে আবার আমাকে বলতেছে, "আজকে আবার কি অর্ডার দিছো?" তো এখানে কয়টা ওই যে ক্রিস্টাল যে একটু লিপস্টিক বের হইছে, সেই লিপস্টিকগুলা অর্ডার দিছিলাম ৬ টা। আমার অবশ্য গিফটের জন্য এগুলা নিছি। তো এটা আসলে ভালোই লাগছে। আমি এর আগে ২ টা অর্ডার দিয়ে নিয়ে আসছিলাম। তো মানে কালারটাও খুব অনেকক্ষণ থাকে। আমার কাছে ভাল লাগছে, খারাপ লাগে নাই। তো এখন ছেলে আবার বলতেছে যে, "সবসময় তো শুধু তোমারটাই অর্ডার দাও। আমার জন্য তো কিছু অর্ডার করো না।" আমি আসলে ওর জন্য কি অর্ডার দিব? ও যেটা আবদার করে সেগুলি আমার দেশে পাওয়া খুবই মুশকিল। যদিও পাই অনেক দাম নেয়। ও অবশ্যই একটা খুলে দেখতেছে। ও বলতেছে, "এই কালারটা সুন্দর না।" যাই হোক, একটা মানে পার্সেলটা দেখাইতে সময় অনেকটা চলে গেছে। এদিকে মসলাটাও কষায় ফেলছি। আর চিংড়িটা অবশ্য বসায় দিচ্ছি। আজকে অবশ্য ভাত রান্না করব না এখন। দুপুরে ভাত রান্না করব না, রাতের বেলা রান্না করব। তো রাতের বেলা ভাত করব না। এখন এগুলা সবই রান্না-বান্না করে আর এই যে পাঁচমিশালি ভাজিটাও হয়ে গেছে। তারপরে এই কচুর তরকারিটা অবশ্য আসমা দিয়ে গেছে। সে কচু দিছিল, আমি আর কচু এটা কাটবো না। ও বলছিল যে অনেক চুলকায় হাত। এইজন্য আর ওকে দিয়ে দিছিলাম। বলছিলাম রান্না করে দিতে। আর এই তো চিংড়িটাও হয়ে গেছে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।